যে তিনটি কারণে রিজিকে বরকত হয় না। রিজিকের পিছনে দৌড়ে যদি সারাটা জীবনও শেষ করে দেন, তবুও অভাব থেকে যাবে, কোনোদিন অভাব দূর হবে না, বরকত হবে না আপনার রিজিকে, যদি আপনি এই তিনটি কাজ বর্জন না করেন। ভালো কাজ কর্মে যেমনিভাবে আল্লাহ রিজিক বৃদ্ধি করেন, তেমনিভাবে কিছু কাজের কারণে আল্লাহ বান্দার রিজিক সংকীর্ণ করে দেন। তার মধ্যে বিশেষ কিছু কারণ তুলে ধরা হলো। ১. পাপ কাজে লিপ্ত হওয়া। ভালো ও নেক কাজে আল্লাহ খুশি হন, আর বদ ও মন্দ কাজে আল্লাহ নাখুশ হন। শুধু নাখুশ হন না, বরং তার রিজিকও সংকীর্ণ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কিছু আয়ুকাল বাড়াতে পারে না, এবং দোয়া ছাড়া অন্য কিছুতে তকদির পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের দরুন তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। ২. প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় না করা। সব মানুষই আল্লাহর অফুরন্ত নিয়ামতে ডুবে আছে। সেসব নিয়ামতের শুকরিয়া আদায় করা মানুষের জন্য আবশ্যক। শুকরিয়া আদায় করলে রিজিক বৃদ্ধি পায়, বিপরীত হলে রিজিক সংকীর্ণ হয়। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ, যদি তোমরা শুকরিয়া আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব, আর যদি অকৃতজ্ঞ হও, তবে নিশ্চয় আমার শাস্তি কঠোর। ৩. হারাম উপার্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ পৃথিবীর ধন দৌলত সুমিষ্ট। যে ব্যক্তি তা সৎভাবে গ্রহণ করবে এবং সৎভাবে ব্যয় করবে, তা তার খুবই উপকারী হবে, আর যে তা অন্যায়ভাবে গ্রহণ করবে, সে ওই ব্যক্তির মতো যে খেতে থাকে কিন্তু পরিতৃপ্ত হয় না। তাই আসুন এ বদ অভ্যাসগুলো পরিহার করি, ইসলামের পথে চলি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।